আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আবারও একটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ইংরেজি গ্রামারের খুবই সোজা কিন্তু গুরুত্বপূর্ণ একটি নিয়ম নিয়ে আলোচনা করব, যে নিয়মটি আমাদের প্রায়ই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ফেলে দেয়। সেই নিয়মটি কি? সেটি হচ্ছে বিফোর এবং আফটার যদি দুটি সেন্টেন্সের মাঝখানে থাকে, তাহলে আমরা জানি যে বিফোর এবং আফটারের আগে এবং পরে দুটি টেন্সের সেন্টেন্স বসে। সেটি কি? একটি হয় পাস্ট সিম্পল অথবা পাস্ট ইনডিফিনাইট, অপরটি কি? পাস্ট পারফেক্ট। তো তাদের এই ব্যবহার বিধি নিয়ে আমাদের যেন আর তালগোল না পাকিয়ে যায়, সেজন্যই আজকের ক্লাস। আশা করি সাথে থাকবেন। তো আজকের এই ক্লাসটি শুরু করার সাথে সাথে আমি আপনাদেরকে কুইজে নিয়ে যেতে চাই। তো চলুন কুইজগুলো দেখার জন্য একটু বোর্ডের দিকে খেয়াল করি। দেখেন এখানে লেখা রয়েছে দ্য ট্রেন লিভ বিফোর দে রিচ দ্য স্টেশন। অনুরূপভাবে আরেকটি সেন্টেন্স লেখা রয়েছে হি স্পিক ইংলিশ আফটার আই কাম। এখন প্রশ্ন হচ্ছে, এই যে বিফোর এবং এই যে আফটার, এই বিফোর এবং আফটারের পূর্বে এবং পরে আমি ইতিপূর্বেই বলেছি কি বলেন তো, দুটি টেন্সে সাধারণত সেন্টেন্স বসে। সেই টেন্স দুটি কি? পাস্ট সিম্পল অথবা পাস্ট ইনডিফিনাইট এবং কি? পাস্ট পারফেক্ট। এখন আমাদের দ্বন্দ্বটা এই জায়গায় লেগে যায় যে আমরা বিফোরের পূর্বে পাস্ট ইনডিফিনাইট ব্যবহার করব নাকি পরে করব। অনুরূপভাবে আফটারের পূর্বে কি পাস্ট পারফেক্ট ব্যবহার করব নাকি পরে ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই দ্বন্দ্বটাকে চিরতরে দূর করার জন্য যে কথাটি মনে রাখতে হবে সেটি হচ্ছে এরকম, যে বিফোর এবং আফটার এই শব্দ দুটির বাংলা অর্থ রয়েছে। হ্যাঁ, আমি জানি আপনারা জানেন বিফোর এই শব্দের বাংলা অর্থ হচ্ছে পূর্বে অথবা আগে। তাহলে কি বললাম বলেন তো? বিফোরের বাংলা অর্থ হচ্ছে পূর্বে অথবা আগে। হ্যাঁ, তাহলে দেখেন কি বলছিলাম, এই যে অর্থানুযায়ী বসবে, কি বসবে? পাস্ট পারফেক্ট। কার অর্থ অনুযায়ী বসবে? বিফোর এবং আফটারের। তাহলে বিফোর মানে কি বলেন? পূর্বে। তাহলে অবশ্যই পূর্বে অর্থাৎ এই সেন্টেন্সটি বা ক্লজটি হয়ে যাবে পাস্ট পারফেক্ট। তাহলে এটা কি হবে? যেহেতু খেলাটাই হচ্ছে দুজনের মধ্যে পাস্ট ইনডিফিনাইট এবং পাস্ট পারফেক্ট, তাহলে এক অংশে যদি পাস্ট পারফেক্ট বসে যায়, অপর অংশ কি হবে? পাস্ট ইনডিফিনাইট। ভেরি সিম্পল। তাহলে আসুন এটাকে আমরা সলভ করে ফেলি। তাহলে বিফোরের পূর্বে, বিফোর মানে পূর্বে, পূর্বে অর্থ অনুযায়ী কি বলবে? পাস্ট পারফেক্ট। তাহলে পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি? দেখেন পাস্ট পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পরে হ্যাভ দিয়ে আমরা ভি3 বা পাস্ট পার্টিসিপল, আপনি যে নামে বলেন না কেন, এই ভার্বটির ব্যবহার করব। তাহলে এখানে কি? দ্য ট্রেন, এখানে আমরা কি দিয়ে দিলাম? হ্যাড কে ব্যবহার করে দিলাম। আর লিভ এর পাস্ট পার্টিসিপল কি? লেফট, বা ভি3 হচ্ছে লেফট। তাহলে কি হলো? দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর দে। এখন বিফোর এর পূর্বে তো আমরা পাস্ট পারফেক্ট ব্যবহার করেই ফেলেছি, তাহলে এই অংশে কি বসবে? অবশ্যই পাস্ট ইনডিফিনিট, যেহেতু দুটি টেন্স বসে। তাহলে রিচ এর পাস্ট ফর্ম হচ্ছে রিচড। আমরা জানি যে পাস্ট সিম্পল বা পাস্ট ইনডিফিনিট স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পরে ভার্বটা হয়ে যায় পাস্ট বা ভি2। আশা করি আপনারা ব্যাপারটি বুঝতে পেরেছেন। চলুন পরের উদাহরণটি দেখে নিই। হি স্পিক ইংলিশ আফটার আই কাম। তাহলে এখানে মূল ব্যাপারটা কোথায়? আফটার। তাহলে আফটার মানে কি? পরে। তাহলে পরে অর্থ অনুযায়ী কি বসবে? পাস্ট পারফেক্ট। তাহলে আফটারের অর্থ পরে, তার মানে পরের অংশটা হবে আমার পাস্ট পারফেক্ট। তাহলে পাস্ট পারফেক্ট স্ট্রাকচার কি জানো? সাবজেক্টের পরে হ্যাড দিয়ে মূল ভাবে ভি3 বা পাস্ট পার্টিসিপল। তাহলে আই হ্যাড কামের পাস্ট পার্টিসিপল কাম। তাহলে আমাদের এটা হয়ে গেল। তাহলে আফটারের পরে আমরা দিলাম পাস্ট পারফেক্ট, তাহলে পূর্বে কে বলবে? পাস্ট ইনডিফিনাইট। আর পাস্ট ইনডিফিনাইট স্ট্রাকচার আমরা জানি ভি2 হয়ে যায়, তাহলে স্পিকের পাস্ট ফর্ম হচ্ছে স্পোক। তাহলে আমাদের এই হয়ে গেল। পরেরটা আমরা দেখতে পারি। দেখেন মাঝখানে কি আছে? বিফোর। তাহলে আমাদের টার্গেট করব কাকে? বিফোর এবং আফটারকে। তাহলে বিফোর মাঝখানে আছে, তাহলে বিফোরের অর্থ জানো কি? পূর্বে। তাহলে অর্থ অনুযায়ী বসবে, কে বসবে? পাস্ট পারফেক্ট। তাহলে পূর্বে কে বসবে বলেন? পাস্ট পারফেক্ট। তাহলে পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি? হ্যাড দিয়ে ভি3। তাহলে আবিরের সঙ্গে আমি কি ব্যবহার করব? হ্যাড। আর ডু এর পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান। আর এই অংশটা তাহলে কি হয়ে যাবে? এই অংশটা পাস্ট হয়ে যাবে, তার মানে অ্যারাইভ এর পাস্ট করে দিব আমি অ্যারাইভড। তাহলে দেখেন আমি পেয়ে গেলাম। পরেরটা দেখে নিই। এখানে কি আছে? আফটার। আফটার মানে কি? পরে। তাহলে অর্থ অনুযায়ী কে বসবে? পাস্ট পারফেক্ট। তাহলে পাস্ট পারফেক্ট স্ট্রাকচার আমরা জানি, তাহলে এখানে আমরা কি দিয়ে দিলাম? হ্যাড দিয়ে দিলাম। আর কামের পাস্ট পার্টিসিপল কেম দিয়ে দিলাম। দ্য পেশেন্ট ডাই আফটার দ্য ডক্টর কাম। আসলে এইরকম না, এটা পাস্ট পারফেক্ট হয়েছে। এখন এটাকে আমরা কি করবো? পাস্ট ইনফিনিট বানাবো। তাহলে ডাইড। তাহলে দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম। এই সেন্টেন্সটি না জানি কতজনকে কতবার দ্বিধায় ফেলেছে, যেমনটি আমিও পূর্বে পড়েছি। আসুন পরেরটি দেখে নিই। আবার কি? বিফোর। তাহলে বিফোর মানে কি? পূর্বে। তাহলে পূর্বে কে বসবে? পাস্ট পারফেক্ট। তাহলে পাস্ট পারফেক্ট স্ট্রাকচার সাবজেক্টের পরে হ্যাড, এখানে হ্যাড নাই, হ্যাড দিয়ে দিলাম।
ডায়েট পাস্ট পার্টিসিপল ডাইট দিয়ে দিলাম, তাহলে কি এটা হবে পাস্ট ইনডিফিনিট, তাহলে কামের পাস্ট ফর্ম হচ্ছে কেম। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি আজকের এই ট্রিক্সটা আমরা মনে রাখতে পারি তাহলে নিঃসন্দেহে আমাদের বিফোর এবং আফটার আর কখনো উৎপাত করবে বলে মনে হয় না। দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ।